হঠাৎ করেই নানু বাড়ি থেকে ফোন আসে আমাকে নানু বাড়ি যেতে হবে, আর নানুর বাড়িতে এক রাত থাকতেও হবে। তো আমি চলে গেলে ওদের খাওয়ার যাতে অসুবিধা না হয়, তাই বাচ্চা ও বাচ্চার বাবার জন্য আমি বেশ কিছু রান্না করে রেখে যাচ্ছি যাতে ওরা খেতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আর যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি আজকে দেখছেন না কেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ সকাল সকাল উঠে সব কাজকর্ম শেষ করে নিচ্ছি, আর রান্নাবান্নার প্রস্তুতিটা নিচ্ছি শুরু থেকেই, কারণ রান্নাবান্না আমাকে করে রেখে আমার আজ নানুর বাড়ি যেতে হবে। আর গতকাল আমার নানুর বাড়ি থেকে ফোন আসে যে আমার নানুর বাড়িতে যেতে হবে। আমার মামি একটু অসুস্থ, তো আমার মামির একটা ছোটোখাটো অপারেশন করানো হবে, তো সেই ক্ষেত্রে ওনার সাথে হসপিটালে থাকতে হবে, তাই আমাকে যেতে হবে। তো যাওয়ার আগে আমার বাচ্চারা আর বাচ্চার বাবা যেহেতু বাসায় থাকবে, তারা কি খাবে না খাবে সে কথা ভেবে আমি তাদের সবার জন্য রান্না করে যাব, আর সবার পছন্দেরই কিছু না কিছু খাবার তাদের রান্না করে দিয়ে যাব, যাতে করে একটা দিন বা দুইটা দিনই পেরিয়ে যাবে। আমি যেহেতু সকাল সকাল যাব, ওই দিন রাত, পরের দিন আস্তে আস্তে বিকেল, তো রিলিজ দিলে তবে তো আসবো। একদিন থাকতে হবে, সেখানে বেশিও না। তো আমি ওই মতে রান্না করে দিয়ে যাচ্ছি যাদের ওদের খেতে টেতে অসুবিধা না হয়। ছেলের পছন্দ ভর্তা, মেয়ের পছন্দ ডাল, ছেলে বাবার পছন্দ মাংস, সবার জন্য সব কিছু রান্না করে রেখে যাচ্ছি যাতে কারোই খাবার খেতে অসুবিধা না হয়। আর ভাত সেটা অল্প করে রান্না করতে পারে বাচ্চার বাবা, সমস্যা হবে না। তো আমি সকাল সকালই রান্না বান্না একদম গুছিয়ে প্রায় গোসল টোসল করে তারপরে যাব। আর তার জন্য খুব সকালে উঠেছি, খুব সকালে উঠে একদম রান্না বান্না করে নিলাম। তো সকাল সকাল আগে ভর্তাটাই বানিয়েছি, যেহেতু সকালে একটু নাস্তাও খাবে, ভর্তা হলে খেতে ভালো লাগবে। আমার ছেলের আবার ভর্তা ভীষণ পছন্দ, তাই অনেকটুকুই ভর্তা বানিয়ে দিয়েছি। এখানে হয়তো অল্প দেখা যাচ্ছে, কিন্তু আসলে না, অনেকখানি ভর্তাই বেশ বানিয়েছি। এখন আমি যে গরু মাংসটা ভিজিয়ে রেখেছি সেটা আমি ভালো করে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব, আর আমি বেশিরভাগ গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করি। এটাকে কষাই না, কষানোটা খুব কম হয়, আমি হাতে মাখিয়ে রান্না করি। আপনারা হয়তো প্রায় দেখেন। আমি এটাকে মাখানো হয়ে গেলে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এটা পরে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, কারণ যে কোনো মাংসই হাতে মাখিয়ে যদি এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দেন, সেটা ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যায়, বেশ ভালো লাগে খেতে। তো আমি এভাবে মেখে রেখে দেব। রেখে দেওয়ার পর এটাকে আমি একটু দূরে রেখে দিয়ে আমি এখন কড়াই বসিয়ে দেব। ঘরে কিছু ঢেঁড়স ছিল, সেটাও নষ্ট হয়ে যাবে, তার জন্য ঢেঁড়সটাও ভাজি করে দিয়ে গেলাম। এটা খুব বেশি দিন ঘরে থাকে না, কারণ কচি কচি ঢেঁড়স যখন নিয়ে আসে 2-3 দিন ঘরে থাকলে এটা একদম শক্ত বাতি ঢেঁড়স হয়ে যায়। তো কচি ঢেঁড়সের ভাজি, তরকারি, ভর্তা যেটাই বলেন না কেন বেশ ভালো লাগে। তো আমি ঢেঁড়সটা 2 দিন আগে আনা ছিল, তো আমি যদি আরও 2 দিন পরে রান্না করি তখন আর খাওয়ার মতো থাকবে না, তাই আমি এটাকে অবস্থায় রান্না করে দিয়েছি। আর এদিকে আমি ঢেঁড়সটা রান্না হয়ে গেছে অলরেডি। আমি এখানে মাংসটা এখন বসিয়ে দিয়েছি। মাংসটা বসিয়ে দিয়ে আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব, একদম যাতে কষানোর মধ্যেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আর মাংসটাকে আমি আজকে আলু দিয়ে রান্না, আজকে বলতে না, আমার ঘরে প্রায় আলু দিয়ে রান্না করি, কারণ আমার ঘরে আলুটা বেশ পছন্দ করে। আমি আলু দিয়েই রান্না করে দেব। তো আমার অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, আমি নানুর বাড়ি থেকে বড় হয়েছি, সেখান থেকে পড়ালেখা, সেখান থেকে বিয়ে শাদী। তো যেখানে বড় হয়েছি সেখানকার মানুষগুলো যদি অসুস্থ বা কোনো বিপদ আপদে থাকে, অবশ্যই মনটা খারাপ লাগে। তো আগের মতো হয়তো অতটা যাওয়া হয় না, যার যার সংসার নিয়ে, সংসার জীবনে পড়ে গেলে সবারই ব্যস্ততা বেড়ে যায়, কিন্তু বিপদ আপদে যাব না এমনটাও তো নয়।
কারণ আমার মামা মামিদের কাছে আমি বড় হয়েছি। আমি না আমার 3 ভাই বোন আমার মা আমরা সবাই আমার নানুর বাড়িতেই থেকেছি। তো ওনাদের পাশে থাকবো না এমনটা তো হতেই পারে না। তাই ফোন দেওয়ার সাথে সাথে যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমার বাচ্চার আব্বুও বলেছে যাও, কোনো সমস্যা নেই। তো এদিকে গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়ে আমি হাতে মাখিয়ে ডালটা রান্না করে নেব। আমি হাতে মাখিয়ে একটু ঘন করে ডালটা মাখিয়ে রান্না করে দেব, যাতে খেতে ভালো লাগে। আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। ডালটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের বন্ধু একটা কথাই বলতে চাই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার ভিডিওগুলো যদি নতুন দেখে থাকো, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিও। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর আবারও পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।